হ্যালো ফ্রেন্ডস, এটা হচ্ছে রাধার বাড়ি। তো দেখো ওরা সবাই গল্প করছে। তো আজকের ভিডিওতে কি হতে চলেছে স্কিপ না করে দেখতে। ও মামি মামি, টুম্পা ও ছুটকি কোথায় গো? ওদের তো দেখতে পাচ্ছি না। ওদের তো দেখলাম তোর মামার সঙ্গে বাইরে দরজার সামনে দাঁড়িয়ে আছে, দেখেছি। এখন কোথায় গেছে সেটা তো আমি বলতে পারবো না রে, তুই খুঁজে নে ওদেরকে। পায়েল, তুই মামির কাছে বসে আছিস কেন রে? চল আমরা ছবি আঁকবো, চল। দিদি দিদি, আমি না যাব না, তুই যা। আজকে আমার ভালো লাগছে না, কীরকম করছে, চোখ চোখ জ্বালা করছে। ও মা মা, দেখো না আমার চোখগুলো জ্বালা করছে, দেখো তো আমার জ্বর এসছে কি না। কি বলছিস মা? দেখি তো, এইখানটায় আয় তো, দেখি তো জ্বর এসছে কিনা। দেখি তো কপালে হাত দিয়ে। এ বাবা, দেখেছো মেয়েটার জ্বরে তো গাটা পুড়ে যাচ্ছে। এই জন্যই বলেছি পই পই করে এত ছান করিস নে, এত ছান করিস নে। আমি তো বেশি চান করিনি মা, আমি তো অল্পই চান করেছি। এখন আমি কি করব বলো তো? এখন আর কি আর করবি, জ্বর তো চলে এসছে। মায়ের কথা তো একদমই শুনছিস না। মা যতই বলুক তাও তো শুনছিস না। বললাম যে চান করিস না, চান করিস না, তাও বেশি বেশি চান করবি। এখন বোঝো ঠেলা কীরকম হয়। ও দিদি ভাই, কি হয়েছে? তুমি ওর জ্বর এসছে আর তুমি ওকে এত বকাবকি করছো কেন? জ্বর এসছে কী করবে বলো, বাচ্চারা তো এরকম একটু করেই। এখন আর কি করবে, ওষুধ খাইয়ে দাও তাড়াতাড়ি। শোন রে রূপা, ওষুধ তো আমি খাওয়াবই, কিন্তু একটু কথা তো একটু শুনবে। বাচ্চা কাচ্চা কথাই শুনছে না। কথা না শুনলে হয়? একটু শাসন না করলে হবে? ওরা বুঝবেই তো না কোনটা ভুল করছে আর কোনটা ঠিক করছে, বলতো? ঠিকই বলেছো দিদি ভাই, আজকালকার বাচ্চাগুলো একদমই কথাবার্তা শুনতে চায় না। শুধু খেলা আর খেলা, শুধু খাবে, ঘুমোবে আর শুধু টিভি দেখবে, গেম খেলবে, এটাই শুধু করে। বাচ্চা কাচ্চা একদমই কথা শুনতে চায় না বাচ্চা কাচ্চাগুলো। আজকালকার বাচ্চা কাচ্চা যা হয়েছে না। কিরে মা, এখন আমার কাছে আয় তো দেখি, তাড়াতাড়ি আয়, জ্বরটা মেপে নেই দেখি কতটা উঠেছে, তারপরে ওষুধ খাইয়ে দিচ্ছি। আয় আয় আমার কাছে আয়। ও মা, আমার ভালো লাগছে না মা, আমি কি করব এখন? আমার ভালো লাগছে না। ও মা, আমাকে ওষুধ খাইয়ে দেবে না? ওই তেতো তেতো ওষুধ আমার একদম ভাল লাগে না, কি করব আমি এখন বলো তো? হ্যাঁ হ্যাঁ, এখন মামা করে একদম গলা ফলা জড়িয়ে ধরো। অমনি সময় যখন ঠিক থাকো তখন ডেকেও পাওয়া যাচ্ছে না, আর এখন মায়ের গলা ধরে দেখো কীরকম জড়িয়ে ধরেছিস। তখন ডাকলেও তো শুনছিস না, একটু মায়ের কথা তো শুনতে হয়, বল মা। এই পায়েল, পায়েল, তোর কি জ্বর এসছে? তুই এখন কিভাবে ছবি আঁকবি বল তো দেখি। এ বাবা, এখন আমাদেরই আঁকতে হবে। ঠিক আছে ও মামি, তুমি ওকে ওষুধ খাইয়ে দাও। হ্যাঁ, তাহলে আমরা যাই ছবি। ও দিদা, দিদা, ও দিদা, কোথায় গেলে গো তুমি? আরে চলো না, আমরা বাইরে থেকে ঘুরে আসি। হ্যাঁ হ্যাঁ চল দিদি ভাই, বাইরে থেকে একটু ঘুরে আসি তো। চল, গরমে ভালো লাগছে না ঘরের মধ্যে। পায়েল কোথায় রে? আরে তোমার পায়েলের তো জ্বর এসে গেছে গো। বলিসলো দিদি ভাই, পায়েলের জ্বর এসে গেছে? হ্যাঁ হ্যাঁ, দেখেছিস আমি পই পই করে বারণ করেছিলাম, তখন চান করিস নেলো, চান করিস নেলো, কিন্তু আমি তো বুড়ো মানুষ, আমার কথা কি আর শোনে? এখন তো মেয়েটার জ্বর এসে গেল, যাই বৌমাকে গিয়ে বলি, দেখি ওষুধ টষুধ খাইয়েছে কিনা। হ্যাঁ হ্যাঁ দিদা, তুমি যাও, আমি চলে গেলাম বাইরে, তুমি এসো। দিদি ভাই, ও দিদি ভাই, কি হয়েছে গো তোমার? দিদি ভাই, আরে দিদি ভাইয়ের গাটা জ্বরে পুড়ে যাচ্ছে। তখন বারণ করেছিলাম তোমাকে, তুমি আমার কথা শুনলে না কো। এখন তো দেখলে জ্বরে কি অবস্থা হলো। ও বৌমা, বৌমা, ওষুধ টষুধ আছে ঘরে? তাড়াতাড়ি মেয়েটাকে খাইয়ে দাও কো। আর আমি খোকাকে ডেকে নিয়ে আসছি, বলছি ওষুধ আনতে। দেখেছো মেয়েটার চোখগুলো কিরকম হয়ে গেছে? যে দস্যিপানা মেয়ে, সে কি শুয়ে থাকতে চায়? তাও তো এখন শরীরটা ভালো না, এই জন্য শুয়ে রয়েছে। যাই কো যাই, আমি খোকাকে ডেকে আনছি। হ্যাঁ, তুমি ওকে যত্ন করো, আমি আসলাম। যাই একটু বাইরে থেকে ঘুরে আসি আর খোকাকে বলি ডেকে নিয়ে আসি খোকাকে। সুবলটা আবার কোথায় গেল কে জানে? এই সুবল, সুবল, ওর তো সারা পাচ্ছি না, সারা ঘরে কোথায় গেছে কে জানে? এই সুবল, বাবা সুবল, কোথায় গেলি কো?
এই যে তাড়াতাড়ি চলে আয়। তুই এইখানটায় দাঁড়িয়ে আছিস, দেখ তোর মেয়ের কি হয়েছে। তোর মেয়ে তো জ্বরে গা পুড়ে যাচ্ছে। আরে কখন থেকে? আমি তো জানলামই না, কিভাবে হলো এটা? আরে বাবা, দিদি ভাইয়ের তো জ্বর এসছে, তাড়াতাড়ি যাকো ওষুধ ওষুধ নিয়ে আয়। মা সত্যি সত্যি কি জ্বর এসছে? হ্যাঁ বাবা হ্যাঁ, দেখ গিয়ে ঘরে মেয়েটা শুয়ে আছে কিরকম। ওষুধ তো আগেই এনে রেখেছি, ওর মা খাইয়ে দেয়নি এখনো। কখন? আরে বৌমা তো বললো ওষুধ খাইয়ে দেবে, তুই না থাকলে নিয়ে আয় গিয়ে যা বাবা, যা নিয়ে আয় গিয়ে যা। আরে মা সত্যি বলছি, ওষুধ তো অনেক আগেই এনে রেখেছি, এখনো যদি না খাওয়ায় তাহলে কিভাবে হবে বলো? বাচ্চা কাচ্চা বাড়ি থাকলে একটু খেয়াল রাখতে হবে। তাও যাই একবার গিয়ে দেখে আসি। কি রে ছুটকি, তোরা এখানে দুজনে কি করছিস? দিদি ভাই আমরা এখানে হাওয়া খেতে এসেছি, হাওয়া, বুঝলে? ও সেটা বল, তোরা আবার জ্বরটার বাদিয়ে বসিস না কো, পায়েলের জ্বর এসে গেছে দেখেছি। হ্যাঁ ঠাম্মি, পায়েল না বলেছে যে আমার গাটা না কিরকম গরম গরম লাগছে। তুই কি করে বুঝলি যে ওর জ্বর এসে গেছে? হ্যাঁ তুই কি ডাক্তার নাকি? হ্যাঁ এত চিন্তা করবি না, ওকে মামি ওষুধ দিয়ে দিয়েছে, ওর জ্বর একদম ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ওকে ওষুধ দিয়ে দিয়েছে মামি। চল এবার আমরা ছবি আঁকবো। এ দিদি আমরা কি দিয়ে ছবি আঁকবো রে? আমাকে না বাবা খুব সুন্দর একটা কিনে দিয়েছে জানিস, ছবি আঁকার। সেটা না ছবি আঁকতে হয় না, সেটা ছবি আঁকাই আছে, ঘষলেই হয়। আচ্ছা দিদি তাহলে তুই ওটা নিয়ে আয়, আমরা একটু দেখবো ওটা কীরকম। এই যে দেখ কত সুন্দর, দেখেছিস? এটাই, এই দেখ কত দৃশ্য, মানে ছবিগুলো আঁকা। এটাকে এখন ঘষলেই হয়ে যাবে, এগুলো ছবি আঁকাই আছে, ঘষে ঘষে শুধু এই কালিগুলো তুলতে হবে, তাহলে অনেক সুন্দর ছবি হবে। দেখেছিস? এই দেখ, এইটা কি দেখ, টাইগার, ও বাবা খরগোশ। বুনু দাঁড়া, আমি তোদেরকে না এটা ঘষে ঘষে দেখাচ্ছি এটা কিরকম হয়। দিদি আমি না দেখবো টাইগারটা কোথায় আছে। বুনু আচ্ছা দাঁড়া দেখাচ্ছি। তো এটা টুম্পা ঘষে ঘষে এটার দৃশ্যটা বের করতে লাগলো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিও। কেটে দেওয়ার পরে তিনজন মামা বেরিয়ে এলো, বাবু মামা। এই যে দেখ, আমরা গল্প বলতে বলতে আঁকা তো হয়ে গেল, দেখেছিস? দেখি তো দিদি, ও বাবা কত সুন্দর তো হয়েছে, বাহ এটা তো খুব দারুণ। এটা খুব সুন্দর, আরো অনেকগুলো আছে, আমরা এটাই থাক আজকে, ওইগুলোও পরে দেখাবো এক সময়। দিদি আমিও একটা আঁকবো, দিদি আমি একটা আঁকি না রে। টুম্পা তুই কি এঁকেছিস রে, আমাকে একটু দেখাবি? তুই কেন আসতে গেলি, তোর না জ্বর হয়েছে? আমি তো তোকে পরে দেখাতাম। শুয়ে থাকতে ভালো লাগছে না রে, কি করব বল? দিদি এটা এঁকেছি, সেটা তো খুব সুন্দর, বাহ দারুণ। এটা আঁকতে দিবি দিদি? দেবো তো। তো এই কথা বলতে বলতে পায়েল মাথা ঘুরে পড়ে গেল, যেহেতু ওর খুব জ্বর। পায়েল বুনু তোর কি হয়েছে? বুনু হয়েছে? এ দিদি কথা বল, তোর কি হয়েছে? ছুটকি তুই তাড়াতাড়ি মামিকে ডেকে নিয়ে আ, তাড়াতাড়ি যা। হ্যাঁ যাচ্ছি। মামি, ও মামি তোর কি হয়েছে বল না রে, তোর কি হয়েছে? জ্বরে তো গাটা পুড়ে যাচ্ছে, তুই কেন যে এখানে আসতে গেলি? ও বড় মা চলো না, দিদি নাম পড়ে গেছে জানো তো, চলো তাড়াতাড়ি চলো। কি বলছিস সত্যি? এসো না সোনা, তোর কি হয়েছে বল, তোর কি হয়েছে মা? তুই এইখানে কেন আসলি বল তো, তুই কেন আসলি এইখানটায়? বাবা জ্বরে তো গা পুড়ে যাচ্ছে, কি গো তাড়াতাড়ি ডাক্তারখানায় যা। হ্যাঁ আমি এক্ষুনি ডাক্তার ডাকতে যাচ্ছি, তোমরা থাকো, ওকে একটু। আরে আমার পায়েল দিদিমণির কি হলো? এইক্ষুনি তো দেখে আসলাম, মেয়েটা হাঁটতে এইদিকে আসলো। বলেছি পই করে যে এই দিকটায় আসিস না, জ্বর হয়েছে একটু শুয়ে থাক। সেটা বিছানায় থাকতেই চায় না। তাড়াতাড়ি তুই যা, তাড়াতাড়ি গাড়ি নিয়ে আয়, ওকে ডাক্তারখানায় নিয়ে যেতে হবে, নইলে একটা সিরিয়াস কিছু হয়ে যাবে, তখন তো
করা যাবে না, তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও।